প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বর্তমানে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যে 265 মানুষ মারা গেছেন, এই ঘটনাটি থেকে আমরা কি শিখলাম? এই ব্যাপারটি শিখলাম যে জীবনের বাতি যে কোনো সময় নিভে যেতে পারে। তাই আপনার যদি কোনো কথা থেকে থাকে, আপনি কাউকে ভালোবাসেন এবং 1 বছর হয়ে গেছে আজ পর্যন্ত বলা হয়ে ওঠেনি, তাহলে বলে ফেলুন। বড় জোর কি হবে? সে আপনার মুখের উপর না বলে দিবে, তারপরেও আপনি মনের শান্তি পাবেন যে অন্তত আমি আমার মনের কথা তাকে জানিয়ে তো ছিলাম। বা কোনো আত্মীয় স্বজনের সাথে আপনি সম্পর্ক ভালো করতে চাচ্ছেন, বা কোনো আত্মীয় স্বজন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করেছে, কিন্তু তাকে ঠিক মতো ধন্যবাদ বলা আজ পর্যন্ত হয়ে ওঠেনি, তাহলে বলে ফেলুন। আমাদের কার হাতে কতটুকু সময় আছে আমরা কিন্তু সেটা জানি না। কাল ভোরে উঠে সূর্য উদয় দেখতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই যে কথা আছে, যাকেই বলতে চান, আপনার বাবা মা হতে পারে, বা স্বামী স্ত্রী হতে পারে, বা সন্তান হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কোনো বন্ধুর সাথে আপনার সম্পর্ক খুব ভালো, কিন্তু আপনি আজ পর্যন্ত তাকে বলতে পারেননি বা বলা হয়ে ওঠেনি যে তুমি অসম্ভব ভালো একটি মানুষ, তাকে আজই বলে ফেলুন। তার বাড়িতে যান, নইলে তাকে ফোন করে এই কথাটি বলে ফেলুন যে তোমাকে একটি কথা কোনোদিনও বলা হয়নি যে তুমি অসম্ভব ভালো একটি মানুষ। আমি এখন আপনাদের সাথে 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো টাকা পয়সার থেকেও বা টাকা আর্ন করার থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টি বুঝতে বুঝতে আমার জীবনে 10 বছর কেটে গেছে। আশা করি এই বিষয়টি আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো। প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার স্বাস্থ্য। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা টাকার থেকেও অনেক অনেক বেশি জরুরি। আমাদের জীবনে অনেক সমস্যা থাকে। আমার বাবা মার সাথে আমার সম্পর্ক ভালো না, আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে পছন্দ করে না, আমার স্বামী স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না, আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না। কিন্তু যখন একটি খারাপ রোগ ধরা পড়ে, তখন এই সমস্যাগুলোর কথা মনেও থাকে না। তখন আমাদের জীবনে একটি সমস্যাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যা কিছু করা দরকার সবকিছু করুন। প্রতিদিন কম করে হলেও 1 ঘন্টা এক্সারসাইজ করুন। আপনার এক্সারসাইজ করতে একেবারেই ভালো লাগে না, আপনি যোগা করুন, বা বাড়িতে বা বাইরে হাঁটতে যান, বা ছাদে হেঁটে আসুন। প্রতিদিন 2 লিটার পানি পান করুন যদি আপনি শিশু বা বৃদ্ধ না হয়ে থাকেন। শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খান, প্রচুর পরিমাণে নাটস জাতীয় বাদাম জাতীয় জিনিস প্রচুর পরিমাণে খান। প্রসেসড ফুড একেবারেই অ্যাভয়েড করুন। সফট ড্রিঙ্কস, যে কোনো কার্বোনেটেড ওয়াটার টোটালি রিজেক্ট করুন নিজের লাইফ থেকে। নিজের স্বাস্থ্যের চেয়ে গুরুত্ব আর কোনো কিছুকে দিবেন না। নিজের স্বাস্থ্যের চেয়ে, আপনার স্বাস্থ্যের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই এই পৃথিবীতে। দ্বিতীয় যে ব্যাপারটি, সেটি হচ্ছে আপনি কাদের সাথে মিশছেন। আপনার চারপাশে যে মানুষগুলো আছে, তাদের সাথে মিশে কি আপনার মন আনন্দে ভরে ওঠে? আপনার কি প্রতিদিন নতুন কিছু শেখা হচ্ছে? আপনার মেন্টাল ফিজিক্যাল গ্রোথ হচ্ছে প্রতিদিন? তাহলে এই মানুষগুলোর সাথে অবশ্যই মিশবেন। কিন্তু কিছু মানুষ আছে আমাদের চারপাশে, যাদের সাথে মেশার ফলে আমরা বিমর্ষ হয়ে থাকি। আমাদের উইক পয়েন্টগুলো প্রতিনিয়ত আমাদেরকে দেখানো হয়, বা আমাদের মন খারাপ হয়ে থাকে, বা এই মানুষগুলোর সাথে মেশার ফলে পুরো দিনটাই খারাপ যায়। এই মানুষগুলোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে বলবেন না যে তুমি এরকম বা আপনি এরকম। কিন্তু এই মানুষগুলোর থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখনই সুযোগ পান ভ্রমণে বেরিয়ে যান, কোথাও ঘুরতে চলে যান। আপনি হয়তো বা ভাবছেন যে আমার তো এত টাকা পয়সা নেই। ঘোরা মানেই না যে ইউরোপ বা আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়ায় যেতে হবে। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন সুন্দরবন, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, চিটাগং, সিলেট। এই জায়গাগুলো ঘুরে আসলে এই জায়গাগুলোতে গিয়ে ঘুরে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি ফিরে এসে দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। প্রতিদিনের যে কাজগুলো আপনার প্রতিদিন করতে হয়, সেই কাজগুলোয় আপনি আরো উৎসাহ এবং আনন্দ নিয়ে করছেন। এই
জায়গাগুলোয় ঘুরতে যেতে খুব বেশি টাকার দরকার পড়ে না। বাসে খুব অল্প টাকায় আপনি আপনার নিজেকে একটি সুন্দর মুহূর্ত বা সময় উপহার দিতে পারেন। একটি হালকা ব্যাকপ্যাক নিয়ে যখনই সুযোগ পান, কোনো ছুটি পেয়েছেন বা কোনো সুযোগ এসেছে, আপনার হাতে সময় আপনি পেয়েছেন, বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন। দেখবেন বাড়িতে ফিরে আসার পর যে কোনো কাজে আপনার মনোযোগ আরো বেশি আপনি দিতে পারছেন, আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্বপ্ন। আপনার একটি কাজ করতে খুব ভালো লাগে, যেমন ধরুন আপনার গান গাইতে ভালো লাগে, প্রচন্ড পছন্দ করেন আপনি গান গাইতে। আপনার গান কে শুনছে বা না শুনছে তা দিয়ে কিচ্ছু যায় আসে না, কিন্তু প্রতিদিন আপনি গলা ছেড়ে গান গাইবেন, কারণ আপনার গান গাইতে ভালো লাগে, বা আপনার কবিতা লিখতে ভালো লাগে, বা আপনার নাচতে ভালো লাগে, বা আপনার বই পড়তে ভালো লাগে। যে কোনো কাজ, আপনার যেই কাজটি করতে অসম্ভব ভালো লাগে এবং এটি কোনো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না, অবশ্যই সেই কাজটি প্রতিদিন 1 ঘন্টা অবশ্যই করবেন। তাহলে দেখবেন আপনি ভেতর থেকে এক অদ্ভুত ধরনের প্রশান্তি অনুভব করছেন। আরেকটি বিষয় হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবেন। ইলেকট্রনিক ডিভাইসে আপনি কাজকর্ম বাদ দিয়ে দিবেন, আপনি মানধাতার আমলের মানুষ হয়ে যাবেন সেটা বলছি না। অবশ্যই আপনার কম্পিউটারে কাজ করতে হয়, আপনার সেলে স্ক্রোল করতে ভালো লাগে, অবশ্যই করবেন, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত না। কিছু মানুষকে দেখি ঘুম থেকে উঠে প্রথম কাজ সেলটা হাতে নেয়, অন্য যে কোনো কাজ রেখে দিয়ে। আপনি সকালে উঠে মেডিটেশন করবেন, বা বাইরে হাঁটতে যাবেন, বা আপনার ফ্যামিলি, আপনার পরিবারে যে সদস্যগুলো আছে তাদের সময় দিবেন। যে মেসেজটি এসেছে সেটার আনসার যদি আপনি 2 ঘন্টা পরেও দেন, তাহলেও দুনিয়া উল্টে যাবে না। ইলেকট্রনিক ডিভাইসে আমাদের যতটুকু দরকার, যে সময়টা না দিলেই নয়, সেই সময়টা আমরা অবশ্যই দিব, সেলে স্ক্রোলও করব, কিন্তু সব সময় সেটার জন্য একটি নির্ধারিত সময় থাকবে, সকাল থেকে রাত পর্যন্ত না। আপনি দেখবেন যে আপনি প্রতিদিনের কাজকর্মে অনেক বেশি সময় পাচ্ছেন। আমরা সেলে স্ক্রোল করতে করতে এত সময় নষ্ট করে ফেলি যে পরে ইম্পর্টেন্ট কাজ করার যে দেখা যায় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা দরকার ছিল, সেই কাজটি আর করা হয়ে ওঠেনি। তাই ইলেকট্রনিক ডিভাইসে আপনি অবশ্যই সময় দিবেন, কিন্তু সব সময় সেটার জন্য একটি নির্ধারিত সময় নির্ধারণ করবে। এই 5টি বিষয় বুঝতে বুঝতে আমার 10 বছর কেটে গেছে। এই 10 বছরে আমি যা রিয়ালাইজ করেছি, এই রিয়ালাইজেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই 5টি বিষয় টাকা পয়সা আর্ন করার থেকেও অনেক অনেক বেশি জরুরি। আমি আমার নিজের চোখে অনেক স্টুডেন্টকে দেখেছি যে সারাদিন পড়ছে, দিন নেই রাত নেই, পড়ছে, ঘুমাচ্ছে না, হাতের কাছে যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, নিজের শরীরকে একটুও সময় দেয়নি। তারপর দেখা গিয়েছে ঠিক পরীক্ষার আগে কোল্যাপস করেছে। সেই স্টুডেন্টটি সারা বছর কষ্ট করলো, সে পরীক্ষার হলে পৌঁছতে পারেনি, সে পরীক্ষার হলের জায়গায় হসপিটালে পৌঁছেছে। তাই নিজের শরীরের যত্ন নিন, ঘুরতে যান যখনই সময় পান, নিজের যে কাজগুলো ভালো লাগে এবং যেটি কোনো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না, সে কাজটি অবশ্যই প্রতিদিন করবেন। ইলেকট্রনিক ডিভাইসে অবশ্যই সময় দিবেন, কিন্তু সেই সময়টা অবশ্যই নির্ধারিত থাকবে আপনি কাদের সাথে ওঠা বসা করছেন। আপনার সার্কেলটা যেন অনেক আরামদায়ক এবং পিসফুল হয়। আপনি যাদের সাথে ওঠা বসা করছেন তারা যেন প্রতিনিয়ত আপনাকে প্রশান্তি দিতে পারে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।